তোমাদের সন্তানেরা যদি তোমাদের প্রতিবন্ধক হয়, ভালোবাসার পাত্র হয় ওই তিনটি জিনিসের চাইতে। আল্লাহ, আল্লাহ রাসূল এবং আল্লাহ রাস্তায় জিহাদ করা যদি তোমাদের কাছে এই তিনটার চাইতে যদি তোমাদের সন্তানরা যদি তোমাদের প্রিয় হয়ে যায়, তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব আসার অপেক্ষা করো। সন্তানেরা দিনের ক্ষেত্রে যদি প্রতিবন্ধক হয়, সন্তানদের জন্য, সন্তানদের দেখাশোনার জন্য, সন্তানদের ক্যারিয়ার বিল্ড আপ করে দেওয়ার জন্য, সন্তানদের সামনের ভবিষ্যৎ করার জন্য আজকে আমার পিতামাতারা তারা মরিয়া হয়ে গিয়েছে। আজকে তারা আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহর বিধিবিধানকে ভুলে গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ পদ্ধতি ভুলে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল জিনিসকে নিষেধ করেছে, এই সন্তানদেরকে ভালোবাসতে গিয়ে, ওয়া ইখওয়ানুকুম এই ভাই বোনদেরকে দেখতে গিয়ে, ওয়া আজওয়াজুকুম এবং এই স্ত্রীদেরকে, ওয়া আশিরাতুকুম এবং তোমাদের আত্মীয় স্বজন, এই সকল বিষয়ের গুলাকে দেখতে গিয়ে দেখা যাচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করছি আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান আছে সেই বিধানকে উপেক্ষা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে উপেক্ষা করে আমরা এদেরকে বেশি ভালোবাসছি। সন্তানদের জন্য ক্যারিয়ার করে দেওয়ার জন্য আজকে আমি কিসের হালাল কিসের হারাম কোনো বাছ বিচার ছাড়াই আমি আজকে টাকা পয়সা ইনকাম করছি। কেন করছি? এই সন্তানদের জন্য, ভাই বোনদের জন্য এবং স্ত্রীদের জন্য আমি এগুলা করছি। এদেরকে আমি বেশি ভালোবাসছি। এদের মহাব্বত করতে গিয়ে, এই সন্তানদেরকে ভালোবাসতে গিয়ে, এদেরকে ভালো খাওয়াইতে গিয়ে, এদেরকে বেশি বেশি করার জন্য আমরা যেমনভাবে এই সন্তানদের থেকে, স্ত্রীদের থেকে আমরা এক প্রকারের দিনের ক্ষেত্রে আমরা তাদেরকে এত পর্যায়ে ছাড় দিয়েছি, কিন্তু অন্যান্য ক্ষেত্রে খুবই কঠোর, এবং সেই ক্ষেত্রে তাদের জন্য টাকা পয়সা ইনকাম করতে গিয়ে আমরা আল্লাহর বিধিবিধানকে বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলা নিষেধ করেছেন, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, অন্যায় করা, ওজনে কম দেওয়া, মানুষকে ফাঁকি দেওয়া, এই যাবতীয় গুনাহের